আজকে ডিসেম্বরের 17 তারিখ, অর্থাৎ আজকে আমাদের সুন্দরবনের ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা সবাই সূর্যোদয় দেখেছি সমুদ্র থেকে, কিন্তু আজ দেখছি মাঠের উপর থেকে। অপূর্ব এক দৃশ্য, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ। চাষিরা কাজ করছে সেই ভোরবেলা থেকে। মাঠের উপর একটা হালকা একটা ধোয়া মতো ভাব রয়েছে, অতএব ওটা কুয়াশা। কত সুন্দর এই জায়গা, দারুণ। আমাদের পরের অতএব আজকের দিনে আমাদের কিন্তু যেখানে এখানে আমরা যাব, সেগুলো পরপর আবার তুলে ধরবো ভিডিওতে। আমরা আজকে এই পাখিরালয় ফেরিঘাট থেকে আমরা যাচ্ছি এবার পরের স্পট দেখতে, কিন্তু রাস্তার অবস্থা দেখতে, এই যে ব্রিজটার অবস্থা, হ্যাঁ। তো এখান থেকে প্রচুর বাচ্চা, হ্যাঁ, সব টুরিস্ট পার্টি কিন্তু সবাই যাচ্ছে, কিন্তু গভর্নমেন্টের এই জিনিসগুলো দেখা উচিত। আমার মনে হয়েছে গভর্নমেন্টের এগুলো দেখা উচিত। মাঝে মাঝেই কিন্তু এরকম ব্রিজটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত। এমন এমন জায়গা আছে পুরো ফাঁকা, যদি কোনো বাচ্চার যদি পা ঢুকে যায় তাহলে কিন্তু খুবই খুবই মুশকিল। এটা আমার মনে হয়েছে একটু কমতি লেগেছে, হ্যাঁ। এটা অবশ্যই এখানকার গভর্নমেন্টের দেখা উচিত। দেখুন অবস্থা, দেখুন এটা হচ্ছে যাতায়াতের হঠাৎ করে একটা এরকম ফুটো, যদি কোনো বাচ্চা যদি পড়ে যায়, দেখুন অবস্থা দেখুন। তো এটা কি এখানকার গভর্নমেন্টের অবশ্যই এটা কিন্তু দেখা উচিত। দেখতে যাচ্ছি, দেখুন আমার ছেলে দাঁড়িয়ে আছে এখানে, এতটা ফাঁকা, পড়লেই কিন্তু পাটা কারোর ভেঙে যাবে। মাঝে মাঝেই এতটা করে পুরোপুরি গ্যাপ, এটা অবশ্যই এখানকার গভর্নমেন্টের দেখা উচিত। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, আচ্ছা এখানে পুজো, প্রত্যেক দিন বোট ছাড়ার সময় কিন্তু পুজো হয় আগে, তারপরে কিন্তু বোট ছাড়া হয়। এই যে আমাদের আজকে বোট ছাড়া হবে, তো অলরেডি প্রথমে পুজো দেওয়া হবে, যে সবাইকে টিকা লাগাচ্ছে। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি একটু নিদ বলো। আমাদের প্রথম স্পট হচ্ছে সজনেখালি। আচ্ছা, এখানে আমরা পারমিশন করে সাইন করতে হয়। আচ্ছা, তো সেখানে প্রথমে ঢুকবো, ওখানে ওয়াচ টাওয়ার আছে, আচ্ছা, কুমির প্রকল্প আছে, আচ্ছা, যে সুন্দরী গাছটা সুন্দরবনের যে সবথেকে বিখ্যাত গাছ, আচ্ছা আচ্ছা, সুন্দরী গড়ান টড়ান যেগুলো, আচ্ছা আচ্ছা, ওগুলো দেখা যাবে। আচ্ছা, তারপরে আমরা যাবো নেক্সট স্পট হচ্ছে আমাদের আজকে ঝড়খালি। আচ্ছা, এখানে দুটো টাইগার রেস্কিউ করে রাখা আছে। আচ্ছা, ও মানে ওটা রাখাই আছে, ওটা আমরা দেখতে পাবো। রয়্যাল বেঙ্গল, আচ্ছা রয়্যাল বেঙ্গল, আচ্ছা আচ্ছা, ওটা দেখে আমরা ঘুরে ঘুরে ব্যাক করে পাখিরালয়। আচ্ছা, এর মাঝখানে আমাদের খাওয়া দাওয়া সব এই বোটেতেই হবে। বাহ, ওকে, থ্যাংক ইউ। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। তো একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা সবাই কিন্তু একসঙ্গে বেরিয়েছি। কালকে আমরা অনেককে চিনতাম না, তো আজকে কিন্তু সবার সঙ্গে সবাই পরিচয় আমাদের হয়ে গেছে, সবাই একসঙ্গে ইভানার পরিবার আজকে আমরা, হ্যাঁ। তো প্রত্যেকের সঙ্গে কিন্তু আমাদের সবার বেশ পরিচয় হয়ে গেছে, সবাই আমরা একসঙ্গে বেরিয়েছি। এই যে সবাই হাত নাচছে, একটু প্লিজ একটুখানি হাতটা ওয়েভ করে দিন। ওকে ওকে ওকে, তো হ্যাঁ, তো আমরা একসঙ্গে ঘুরবো। আমি বললাম যে আগের দিন আমাদের সঙ্গে অনেকে জানাশোনা ছিল না, কিন্তু আজকে সবার সঙ্গে সবার পরিচয় হয়ে গেছে। চলো এর পরের ভিডিওতে আমরা আবার দেখব যে আমরা কোথায় কোথায় ঘুরছি। ছায়া বাতাসে যেন গান, মনটা ভরে ওঠে হাওয়ায় এক অদ্ভুত প্রাণ। সুন্দর সুন্দর
প্রতি বন্ধে বাহ, জায়গাটা কিন্তু খুব বেশ ভালো লাগছে, একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ভাব। এই আমাদের সবাই কিন্তু আসছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। প্রথম স্পটটা হচ্ছে সজনেখালি, যেখানে আমাদের পারমিশন সাইন করে তারপরে জঙ্গলে যেতে হয়। তো এখানে আমাদের 2 থেকে 3টে স্পট দেখার আছে। একটা হচ্ছে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে যে কচ্ছপগুলো হয় না, তো একটা কচ্ছপ ওজন আছে প্রায় 25 থেকে 30 কিলো। ওয়াও, তো ওগুলো শুধু মুখ বার করতেই পারে ওরা। আর তারপরে আমাদের ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার বেশিক্ষণ টাইম নষ্ট করবো না, কারণ এখানে দেখার আমাদের কিছু নেই সেই মতো, শুধু পারমিশন সাইন করাই আর সবাইকে পারেড ঘুরে নিল আমরা কজন ফরেস্টে গেলাম কি আবার আসলাম ফিরে, এটাই মেন কাজ। আর এখানে সুন্দরী গাছ আছে, একটা কুমির প্রকল্প আছে। তো আমরা সবাই একসাথে ঘুরবো। আমরা এটা এন্ট্রি গেট, এক্সিট কিন্তু আলাদা গেট। তো একসাথে থাকবো, আবার একসাথে পড়ে উঠবো, কারণ আজকে আমরা মেন ফরেস্টে আছি। আমাদের কিছু দূর গেলে আমাদের পুরো নেটওয়ার্ক থাকবে না এবং কন্ট্যাক্ট করতে পারবো না আমরা। তো সবাইকে একসাথে থাকতে হবে। অলরেডি কুমিরটা দেখছি আমি, পুরো পরিষ্কার কুমিরটা দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে মেন হচ্ছে ব্যাপার সুন্দরী গাছ, এই সুন্দরী গাছ। আচ্ছা, এটা আমরা এখানে এসেছি সুন্দরবনে। তো সত্যি এইগুলো হচ্ছে শ্বাসমূল বলে, এইগুলো হচ্ছে পুরোপুরি শ্বাসমূল। এই যে পুরোপুরি এইভাবে কিন্তু শ্বাসমূলগুলো আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। মানে আমি যে বসে আছি, আমার পায়ে কিন্তু প্রচণ্ড লাগছে, মানে কাটার মতো কিন্তু হয়ে আছে। আমরা বোটের জন্য অলরেডি ওয়েট করছি। এই যে আমরা সব এখানে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের লেগে গেছে, ইভানা লেগেছে। হ্যাঁ, আমরা দূর দিয়ে মোটামুটি দেখতে পাচ্ছি যে ইভানা কিন্তু ওদিকে লেগে গেছে। এই আমরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই আমরা উঠে পড়ছি পরের গন্তব্যস্থলের দিকে। আর এই হচ্ছে কিন্তু বোট, হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে আছে। আমাদের কিন্তু মাঝখানে টিফিন খাওয়া হলো, তারপরে আমাদের এখন অন্তাক্ষরী চলছে, ঠিক আছে। একটা হচ্ছে ওই দল আর এই দল, ঠিক আছে। তো আমি এখন এই দলে আছি। আমি বলেছি যে দল জিতবে সেই দিকে আমি চলে যাব। ম দিয়ে বলো তুমি কৃষ্ণ রাধে, আহা, তাকে বন্দি এ যে চায় কেমন বনে, সোনা 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 দুদু জানা সোনা, আবার ন प्यार हमने कर गए करना था इनकार কিন্তু हो गया ইনকার কর র আবার নয় নাই মানে কি দিয়ে র র র
रुक जावे दिल दीवानी जो तो जरा আবার র হ্যাঁ আবার র Wherever you are, I will live, touch the once more, open the door. I will live, touch the হাততালি 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 এত সুন্দর প্রেজেন্টেশন কত সুন্দর একটা দ্বীপ চারিদিকেই জল কিন্তু আর এই হচ্ছে একটা ছোট্ট একটা দ্বীপ পেয়ে গেলাম আমরা খুব সুন্দর দেখো এনারা কিন্তু অলরেডি এখান থেকে জল নিল আপাতত নিয়ে এবার কিন্তু ওনারা যাচ্ছে মাছ ধরতে আপনারা কি মাছ ধরতে যাচ্ছেন আচ্ছা মাছ ধরতে তাই তো তাহলে আবার ঢুকতে ঢুকতে প্রায় 3-4 দিন দেখুন ওনারা যাচ্ছে প্রায় 3-4 দিন কিন্তু ওনাদের কিন্তু 3-4 দিন লাগবে আসতে হ্যাঁ এনারা কিন্তু খুব রিস্কি এনাদেরই প্রবলেম হয় ওই যে বলি না আমরা যে বাগে ধরে বা কিছু তাই এনাদেরই কিন্তু প্রবলেম আসে বোট কিন্তু চলছে এবং খুব সুন্দরভাবে এবং ইয়ে সমস্ত সব আছে দারুণ ব্যাপার দারুণ দারুণ আহা সবাই আমরা একসঙ্গে যে যার মতো এনজয় করছে হ্যালো প্রাঞ্জল হ্যালো অলোকদা আজকে কি আছে আমুদি মাছের পকোড়া আমুদি মাছের ফ্রাই তাই তো পকোড়া বাহ এই যে পুরোপুরি প্লেট সাজানো হয়ে গেছে নীল জল দেখবো আর আমাদের মাছ খাবো একদম সবাই কাসুন্দি আছে তো নদীর জলে নদীর মাছ নদীর জলে নদীর মাছ আমাদের মাছের ফ্রাই। আমুদি মাছের ফ্রাই থ্যাংক ইউ তার সঙ্গে কাসুন্দি পাও হ্যালো কি খাচ্ছো নদীর জলে নদীর মাছ দারুণ তার সঙ্গে এসছে এখন লেমন টি লেমন টি এসছে কিন্তু সবাই বলছে এক চুমুকে কি বলছে ভালো লাগছে ও লেমন টি ঝাক্কাস লেমন টি ঝাক্কাস না লেমন টি ঝাক্কাস আমাদের একটু বোট চলছে পুরোপুরি কিন্তু এখন খুব রানিং চারিদিকে কিন্তু পুরো জল আর জল আর আমাদের বোট কিন্তু এইভাবে চলছে বোটেতে আমাদের সবাই রয়েছে সবাই যে যার মতো এনজয় করছে এই টুরিস্টের যে লিস্ট ছিল না যে আপনাদের মেনু কার্ডগুলো পাঠানো হয়েছে তার ভিতরে আমাদের পঞ্চমুখানি ছিল না হ্যাঁ 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 পঞ্চমুখানি হচ্ছে এই জায়গাটাই আচ্ছা পাঁচটা নদীর মিলিত একসাথে হয়েছে বে অফ বেঙ্গলের সাথে যুক্ত যে আচ্ছা মানে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি মানে এতটা চওড়া এরিয়া তাই তো এতটা চওড়া মানে area। এটাই হচ্ছে সঙ্গম সঙ্গম। এই জায়গাটাই বাহ সত্যি মানে বিশাল চওড়া বে অফ আচ্ছা বেঙ্গলের কাছাকাছি আছে আচ্ছা এখান থেকে ঘন্টা দুয়েক গেলেই বি অফ বেঙ্গল আচ্ছা আচ্ছা এদিকটা হচ্ছে বিদ্যা এদিকটা হচ্ছে বিদ্যা বিদ্যা আচ্ছা আর আমরা যেটা যাব সেটা হচ্ছে মাতলা মাতলা না মাতলা। আচ্ছা আর আমরা যেটা দিয়ে আসলাম হ্যাঁ সেটা হচ্ছে করতাল করতাল হ্যাঁ আবার করতাল একটু পরে গিয়ে নদী চেঞ্জ হবে ওটা হচ্ছে পিচখালি পিচখালি আর আমরা হেরো ভাঙা যে ওটা পাবো সেটা কালকে পাবো আচ্ছা এটা কালকে আমরা পাবো এখানে জঙ্গলের ভিতর দিয়ে যখন ঢুকবো তখন পাবো আচ্ছা। চিলখালি গাজীখালি চোরাগাছি আচ্ছা এগুলো কালকে আছে আমাদের বাহ আচ্ছা আচ্ছা বাহ তাহলে আমরা মোটামুটি এইগুলো আমরা পেয়ে গেলাম পেয়ে গেলাম। কালকে শুধু রইলো হ্যাঁ লাস্টে আমরা তারপরে আবার এইটা ভালো ছিল তারপরে আবার ঘটবে এইটা কিন্তু ভালো ছিল লাস্টে আমরা খালি ওই জন্যই বলছি ওই জন্যই এটা হচ্ছে সঙ্গম যে পুরো চারিদিকে কিন্তু ফাঁকা সব জায়গা থেকে কিন্তু এইখানে এসে মিলিত হয়েছে আমি দেখাচ্ছি সামনেটা পুরোটাই কিন্তু একদম এই টোটালটা সত্যি পুরো যে এই যে জায়গাটা এই কারণেই কিন্তু এটাকে পঞ্চমুখী বলছে এটা হচ্ছে মিলন এটা হচ্ছে
সঙ্গম জায়গাটা, ওই জন্য পুরোটাই কিন্তু সে সাগরের সঙ্গেই তুলনা করা যাচ্ছে পুরোটাই। এগুলো সবই কিন্তু বাংলাদেশের এগুলো জাহাজ। তো আমাদের ওই যে লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে আমাদের, ওই লঞ্চ থেকে কিন্তু আমরা অলরেডি এলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি, এগুলো সব বাংলাদেশেরই? আচ্ছা, এখানে পরপর দুখানা লঞ্চ রয়েছে আপনাদের বাংলাদেশেরই? আচ্ছা, বাংলাদেশে কোথায় থাকেন? বাংলাদেশে আসছে হচ্ছে মাগুরাতে। আচ্ছা, তো এখন আপনারা বেরিয়েছেন, এটা কোথায় যাওয়া হচ্ছে? এখন বেরোচ্ছে, এখন বাংলাদেশে যাব। আচ্ছা, না মাছ টাছ তো দেখলাম, তো এগুলো কি সব মানে মাছ টাছ আপনারা করেছেন তাই তো, নিয়েছেন, এবার বাংলাদেশ যাওয়া হচ্ছে? জি। আচ্ছা, এই হচ্ছে এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে, আর আমি লঞ্চের ঠিক এই দিকটাতেই এসছি, সামনের দিকটাতে লঞ্চের। দারুণ লাগছে চারদিকটা। হ্যাঁ, আর এখানে যে এই যেমন আছে লঞ্চের নামও দেওয়া আছে আল্লাহ হাফিজ। তো এই হচ্ছে লঞ্চের নামও দিয়ে দিয়েছে। ওপরটা নিশ্চয়ই উপরে কেবিন রুম রয়েছে। আমি একটু কেবিন রুমটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখন কিন্তু বাংলাদেশের পড়ে, এটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, তো এখন ইন্ডিয়াতে রয়েছে, এখন আর যেতে এখানে কিন্তু 4 দিন, পুরোপুরি 4 দিন লাগবে। এই যে টোটাল হচ্ছে এইখানে হচ্ছে কেবিন রুম এটা, আর এই হচ্ছে পুরোপুরি কিন্তু লঞ্চ। ওইখানে আমি দেখাচ্ছি, ওখানে এই যে মৌসুমি বসে আছে। হ্যালো মৌসুমি। তো আজকে সত্যি একটা দারুণ একটা ব্যাপার হলো যে এটা বাংলাদেশের বোট। তো আমরা অলরেডি এখানে এলাম, তো আমাদের এই লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, আমাদের লঞ্চ। তা এই হচ্ছে দাদা, উনি যেটা ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, দাদা আমাদের ক্যাপ্টেন অলরেডি। দাদার নামটা কি? চিন্ময় কর্মকার। চিন্ময় কর্মকার। তো দাদা কিন্তু আজকে এটা ব্যবস্থা করে দিয়েছে। এটা একটা দারুণ ব্যাপার হলো যে আমরা অলরেডি সবাই আসতে পারলাম। হ্যাঁ, তো সত্যি খুব দারুণ লাগছে। এখানে পরপর এরকম দুটো কিন্তু অলরেডি শিপ কিন্তু দাঁড় করানো আছে, আর এইভাবে এখন সবাই অনেকে করছে। তো দারুণ ব্যাপার, দারুণ। চলো এবার আমরা পরের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো চলো সবাই মিলে নৌকা বেয়ে ধীরে ধীরে জলের দেশে গানের দেশে সুন্দর বনি ডাকে। আমরা ঝড়খালিতে এলাম, তা এই হচ্ছে জেটি। আমরা প্রথমে মানে ওই দিকের ওই ঘাটে আমরা উঠবো। হ্যাঁ, এখান থেকে উঠবো, সব কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা আবার কিন্তু এই ঘাট দিয়ে কিন্তু আবার আমরা নামবো। অদ্ভুত প্রাণ সুন্দর সুন্দর বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। চলো ঘুরে আসি প্রাণ ভরে ওই আকাশ ছুঁই হওয়ার তরে। আমরা অলরেডি টিকিট কাটলাম, আমরা এখানে 30 টাকা করে বড়দের, এবং ছোটদের অলরেডি 10 টাকা করে নিয়েছে। আমাদের এখানে এন্ট্রি হয়ে গেল পুরোপুরি। আমরা অলরেডি ঝড়খালিতে এসেছি। তো ভেতরে অলরেডি এখানে সমস্ত জন্তুকে কিন্তু রেস্কিউ করে রাখা হয়। তো ওই জায়গাতেই আমরা এসেছি। তা দারুণ লাগছে জায়গাটা, দেখুন কত সুন্দর, খুবই সুন্দর ভেতরটা। এবং হরিণ দৌড়ায় ঝাঁপিয়ে পড়ে ঢেউয়ের সাথে খেলা, পাখিরা গায়ে গান সুরে প্রকৃতিরই মেলা। গহীন বনে রোদ ঝিলিক দেয়, সন্ধে নামলে মন ভরে যায়। এ যেন রূপকার
তারই সময়। সুন্দরবন, 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 সুন্দরবন। বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। সুন্দরবন, সুন্দরবন। বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। চলো ঘুরে আসি প্রাণ ভরে, ওই আকাশ ছুঁই হাওয়ার তরে। সুন্দরবন, ট্রাভেলের ডাক, সেরাক্ষণ। আজকে 17 তারিখ। আজকে অতএব আমাদের দ্বিতীয় দিনের কিন্তু লাঞ্চ চলছে। এটা মনে হচ্ছে এটা কি আছে দাদা? এটা ভোলা নাকি? ভোলা না? হ্যাঁ, বেশ বড় বড় ভোলা রয়েছে। আর এখানে কিন্তু গলদা চিংড়ি, একদম দারুণ। এখানে ডাল, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। আর ওখানে আমি দেখলাম ওখানে আপাতত হ্যাঁ আলু ভাজাটা চলে গেছে। হ্যাঁ, সবার পাতেও পড়ে গেছে অলরেডি। এই যে তার সঙ্গে ও বাবা লঙ্কাও দিয়েছে আবার, দারুণ। আর এই রকম বিলাসের মধ্যে দিয়ে আমাদের চলছে নৌকা বিলাস। আহা, দারুণ। এই হচ্ছে বোট, চারিদিকে অপূর্ব লাগছে, অপূর্ব সত্যি। বাঘের দেশে এই দিনগুলো কিন্তু সত্যি ভুলবার নয়। অদ্ভুত সেই জগৎ মন। সুন্দরবন, সুন্দরবন। বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। You are my fire, the one desire. Believe when I say I want it that way. When we are two worlds apart, you can't reach to your heart. When you say that I want it that way, tell me why ain't nothing but a heartache. Tell me why ain't nothing but a mistake. Tell me why I never wanna hear you say I want it that way. Am I your fire, your one, your এখন কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখন আমার ঘড়িতে দেখা যাচ্ছে 5:25, না 5:20, তাই নাকি? তো এই যে চারিদিকে কিন্তু পুরোপুরি অন্ধকার। এখানে আমি দুটো বোট দেখতে পাচ্ছি আমার সামনে যাচ্ছে। হ্যাঁ, আর অলরেডি আমাদের এখানে কিন্তু ভালো মতো দেখুন ডেকোরেট করা হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর করে। এই হচ্ছে আমাদের ইভানা। এই হচ্ছে এখানে আমাদের যে মিররটা ছিল সেটাও দেখো পুরো লাইট আছে। হ্যাঁ, আর এই হচ্ছে পরপর, এটা হচ্ছে সামনের দিক। এই হচ্ছে কেবিন রুমে। বাহ, কেবিন রুমে সুন্দর কিন্তু সব লাইটের জ্বলছে। বা দারুণ দারুণ সাজানোটা খুব সুন্দর। দেখো আমাদের অলরেডি কিন্তু আজকে সেকেন্ড দিন। তো আমাদের টোটাল সন্ধেবেলা পকোড়া চলে এসছে সবার হাতে কিন্তু। আর এটা কিন্তু এমনি কোনো পকোড়া নয়, এটা চিকেন পকোড়া, তাই তো? এটা চিকেন পকোড়া আমরা কিন্তু সবাই মিলে খাচ্ছি। এবং চারিদিকের পরিবেশটা একটু দেখে নিই আমরা। অসম্ভব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। এই যে পাশাপাশি সমস্ত নৌকা যাচ্ছে এবং
কিন্তু হ্যাঁ সত্যি অন্যান্য বোর্ডের থেকে কিন্তু আমাদের ডেকোরেট, হ্যাঁ এটা বললে হবে না। তার মানে ইভানা কিন্তু জিন্দাবাদ, তাই না? বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, একবার করে হ্যাঁ বলে দাও জিন্দাবাদ। ইভানা জিন্দাবাদ। দাদা ইভানার অ্যাডভার্টাইজমেন্ট করে দিল তো অনেকটা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ না, তার সঙ্গে হচ্ছে নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জিন্দাবাদ, তাই তো? সেই জগৎ না না, দারুণ দারুণ সত্যি। কারণ অন্যান্য বোর্ড আমরা যা দেখছি, সত্যি কথা এই বোর্ড কিন্তু সত্যি আলাদা এবং দারুণভাবে আমরা এনজয় করছি, খুব সুন্দর। অদ্ভুত সেই জগৎ মন সুন্দর মন। আমরা অলরেডি এই যে পাখিরালয় কিন্তু এবার ফিরে এলাম, তো আমরা এবার সবাই নামছি। যে প্রত্যেক এবার আমরা কিন্তু নেবে এবার আমাদের যে হোটেল, সেই হোটেলে কিন্তু আমরা এবার যাচ্ছি। বাঘের দেশে নদীর বনে অদ্ভুত সেই জগৎ মন। ব্যালকনির টিকিট কেটে নিচে আসবে না। এটা হচ্ছে কি আছে? হ্যাঁ দেখো, এটা হচ্ছে আজকে রাতের খাবার। প্রথমে ভাত, স্যালাড এগুলো আমরা পেয়ে গেছি, আলুর দম, আর এটা হচ্ছে চিলি চিকেন।